ট্রান্সফার মার্কেটের আপডেট গুলা আমি অতটা খোঁজ খবর রাখি না, তবে আমার কাছে একটা বিষয় খুব খারাপ লাগে যে আপনারা কি করতেছেন, যে তুলনা করতেছেন রিয়াল মাদ্রিদ বার্সেলোনার ট্রান্সফার মার্কেট এরকম কেন? হ্যাঁ, এরকম হইতেই পারে। রিয়াল মাদ্রিদ প্লেয়ার কিনছে 5টা, বার্সেলোনা প্লেয়ার কিনছে 2টা, তাও অনেক আগে, বিশ্বকাপের আগে। দেখেন, বরাবরের মতোই রিয়াল মাদ্রিদ হচ্ছে প্রত্যেক বিশ্বকাপের চমক হিসেবে একটা প্লেয়ার কিনে, মানে ওই টুর্নামেন্টের টপ পারফর্মারে সবসময় কেনার চেষ্টা করে। সবসময় হয়ে ওঠে না, তবে তারা চেষ্টায় থাকে। আর পেরেজের দুই চোখ যেই প্লেয়ার দিকে নজর থাকে, সেই প্লেয়ারে পেরেজ মোটামুটি খুব ভালোভাবে তারে চেষ্টা করে নেওয়ার জন্য। এখন বার্সা প্লেয়ার 2টা কিনছে এবং রিয়াল মাদ্রিদ 5টা কিনছে। 6 নম্বরটা কথাবার্তা চলতেছে, এখন ফাইনাল হয় না। কারণটা কি? মানে বার্সা কিনতে পারতেছে না, রিয়াল কেমনি কিনতেছে? দেখেন, আমি একটা বিষয় বুঝি, যেটা সেটা হচ্ছে আপনার সংসারের খরচ করতে হবে 20,000 টাকা, সেইখানে আপনার আয় হইতে হবে 20,000 টাকা। বিষয়টা একটু নজর দিয়েন। 20,000 টাকা যদি আয় করতে হয়, আপনার খরচের তুলনায় তো আয় করতেই হবে। তখন আপনি বাজারে গেলেন, বাজারে যা 20,000 টাকা খরচ করলেন, ওই 20,000 টাকার বাইরে যদি আপনি খরচ করতে যান, তাহলে আপনার লোন করতে হবে। কারণ ওই লোনটা তো আপনি শোধ করতে হবে। শোধটা করবেন কি হবে? এটা একটা পয়েন্ট। পয়েন্ট কেমন? বার্সার ইনকাম যেমন, বার্সার খরচটা ওরকমই করতে হবে। বার্সার কিন্তু মানে ক্লাবের কিন্তু অবস্থান ফিনান্সিয়াল ভাবে খুব ভালো না। তারা প্লেয়ার চাইলেই যে কেউ সাইন করাতে পারবে না। লা লিগার, চ্যাম্পিয়ন্স লিগের তাদের একটা রুলস রেগুলেশন থাকে, সেই রুলস এর মধ্যে বার্সেলোনা পড়ে নাই। কিভাবে পড়ে নাই? কারণ তাদের ক্লাবের ইনকাম এই ইনকামে হচ্ছে না, আরো বেশি ইনকাম করতে হবে। বা আগের যে টাকা জমানো থাকে, বা আগের টাকা দিয়ে খরচ করবে, এরকম করতে পারতেছে না, কারণ আগের থেকেই তো ঋণে আছে। তাই সে খরচ করবে কিভাবে? এখন রিয়াল মাদ্রিদের কথায় আসি। রিয়াল মাদ্রিদের ধরেন মাসে খরচ যাবে হচ্ছে 20,000 টাকা, কিন্তু রিয়াল মাদ্রিদের ইনকাম হচ্ছে 1 লাখ টাকা। তাই রিয়াল মাদ্রিদ কি পারবো না 20,000 টাকার বেশি খরচ করতে? সিম্পল হিসেব। এখন এটা নিয়ে বার্সা ফ্যানরা অনেক লাফালাফি করে যে রিয়াল কিনতে পারতেছে, আমরা কেন পারতেছি না? হ্যাঁ, আপনি পারতেছেন না। আয় অনুযায়ী মানুষ ব্যয় করে, ঠিক সেম বার্সা রিয়ালের আয় অনুযায়ী তারা ব্যয় করতেছে। রিয়াল তাদের চোখ রাখতেছে হচ্ছে রদ্রির উপর। রদ্রি আপনি কিনতে পারবেন না, চাইলে আপনি কিনতে পারবেন না। কেন পারবেন না? যদি আপনার কাছে টাকা থাকে তাহলে কিনতে পারবেন। আবার কথা একটা আছে, যদি সেই প্লেয়ার আপনার ক্লাবে আসতে চায় তাহলে কিনতে পারবেন। এখন রদ্রি আসতে চায় না চায় ওইটা বড় বিষয় না, কিন্তু রদ্রির উপর ফুল ফোকাস কিন্তু রিয়াল মাদ্রিদের আছে, পেরেস চাচার আছে। আর হোসে মরিনহো কোচ হিসেবে এত টাকা খরচ করতেছে, হ্যান্সি ফ্লিক পারতেছে না কেন? হোসে মরিনহোর ক্ষমতা আছে, রিয়াল মাদ্রিদের ফিনান্সিয়াল অবস্থা ভালো, তার জন্য কিনতে পারতেছে। আপনার টিমের ফিনান্সিয়াল অবস্থা ভালো না, তাহলে আপনি কিভাবে কিনবেন? এই বিষয়টা তো বুঝতে হবে। আমি ট্রান্সফার মার্কেট নিয়ে অনেক কিছু বুঝি না, ফুটবল নিয়ে যে অনেক কিছু বুঝি তাও না, ওরকম কোনো কিছু বুঝি না। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, যে আপনার মাসিক খরচ হচ্ছে 20,000 টাকা, মাসিক আয় হচ্ছে 20,000 টাকা, আপনি এই 20,000 টাকার বাইরে খরচ করতে পারবেন না। কিন্তু অন্য সংসারটা আপনার দেখতে হবে। অন্য সংসারের বড় সংসার, সেখানে আপনার খরচ হবে 30,000 টাকা ধরেন। যদি 30,000 টাকা খরচ হয়, তাদের আয় আছে 1 লাখ 1.5 লাখ টাকা। তা সে তার চাইলে এই খরচের চাইতেও বেশি খরচ করতে পারে। এটা স্বাভাবিক বিষয়, এটা নিয়ে এত ফলাফলি করার কিছু নাই। বার্সা যদি ইন ফিউচারে তাদের ফিনান্সিয়াল অবস্থান ঠিক করতে পারে, তাহলে বার্সা যে কাউরেই সাইন করাতে পারবে, যদি সেই প্লেয়ার আসতে চায়। আর বার্সা রিয়ালে খেলার স্বপ্ন দেখে না এরকম প্লেয়ার খুব কম আছে। তারপর নিজেদের একটা আইডল ক্লাব থাকে, অনেকেই আছে। যেমন ধরেন এমবাপ্পের কথা বলি, এমবাপ্পের ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল সে রিয়াল মাদ্রিদে হয়তো কোনোদিন খেলবে। সে সেটা খেলছে এবং খেলতেছে। এরকম যদি কোনো প্লেয়ার থাকে, তাহলে আপনি ওই ক্লাব ছাড়া অন্য কোনো ক্লাবে, মানে ওই ক্লাবের প্রতিদ্বন্দ্বী কোনো ক্লাবে যদি তারা রাখতে আনতে চান, তাহলে আমার মনে হয় না সে আসবে। এখন ট্রান্সফার নিয়ে অনেক কিছুই ঘটতেছে। ট্রান্সফার আর কয়েকদিন আছে, তারপরে ট্রান্সফার শেষ। তারপরে তো আবার লিগ শুরু হয়ে যাবে, টপ 5 লিগের লিগ মোটামুটি শুরু হয়ে যাবে। এখন বার্সা এবং রিয়াল নিয়ে এরকম কোনো কিছু মন্তব্য না করে খেলা উপভোগ করেন, ভালো হবে।